শীত মৌসুমের শুরুতেই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়। বর্তমানে বাগেরহাটের মোংলা, করমজল, হিরন পয়েন্ট, দুবলারচর ও হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার মুখরিত ভ্রমণ পিপাসুদের পদচারণায়। এতে বদলাতে শুরু করেছে সুন্দরবন কেন্দ্রিক উপকূলীয় এলাকার গ্রামীণ অর্থনীতি। তবে উপকূলীয় জনজীবন ও অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাগেরহাট থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্টে। একসময় মানসম্মত আবাসনের অভাবে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা একদিনে আনন্দ ভ্রমণ শেষ করে ফিরে যেতেন। তবে গত কয়েক বছরে সুন্দরবনের আশপাশের নদী উপকূলীয় এলাকায় আধুনিক পরিবেশ বান্ধব একাধিক ইকো রিসোর্ট গড়ে ওঠায় বদলে গেছে সুন্দরবনের চিত্র। বর্তমানে দেশ বিদেশের হাজারো পর্যটকদের পদভারে প্রতিদিনই মুখরিত থাকে সুন্দরবন। আর শীত মৌসুম এলেই তৈরি হয় উৎসবের আমেজ। পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এই অঞ্চলের স্থানীয়দের কর্মসংস্থান। ইকো রিসোর্ট, নৌযান, গাইড, পরিবহন, খাদ্য সরবরাহ সহ পর্যটন সংশ্লিষ্ট নানা খাতে তৈরি হয়েছে প্রায় ৩,০০০ মানুষের কর্মসংস্থান। যেটা হচ্ছে সুন্দরবনে সবকিছু সুন্দরভাবে সাজানো আছে। আমরা ফ্যামিলি সবাই মিলে এখানে আসছি এগুলা দেখতে। চিড়িয়াখানা যে দেখার থেকে সুন্দরবনে এসে পশু পাখি তারপরে মানে এগুলো দেখাটা অনেক ভালো লাগবে। পুরো স্পটটা ঘুরলাম, ঘুরে দেখলাম অনেক ভালো একটা পজিশন, এসে অনেক মজা পাচ্ছি ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে আমাদের কর্মসংস্থান হয়েছে। এই ক্রুসিড গুলো হওয়াতে আমাদের গ্রামের হাজার হাজার বেকার যুবক এখন এই ক্রুসিড গুলোতে কাজ করতেছে। আমাদের মা বোনরা এই ক্রুসিড গুলোতে কাজ করতেছে। সুন্দরবন অঞ্চলে যদি আরো এই ক্রুসিড হয় তাহলে আমাদের গ্রামের যেসব আরো বেকার যুবকরা আছে তারা কাজ করতে পারবে। রিসোর্ট গড়ে ওঠার পাশাপাশি এলাকার যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় 2 থেকে 3,000 লোকের একটা কর্মসংস্থান গড়ে উঠেছে। তবে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবন কেন্দ্রিক এই উন্নয়নের পাশাপাশি রয়েছে উদ্বেগও। অনেক রিসোর্টই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে জানিয়ে সঠিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ না করা হলে ভবিষ্যতে এসব স্থাপনা সুন্দরবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা। তবে রিসোর্ট গুলো নিয়ে সুবিধা অসুবিধাও আছে। কারণ হচ্ছে কি, রিসোর্ট গুলো কত নিয়মতান্ত্রিক এখনো আসেনি, এর কোনো নীতিমালা এখনো হয়নি। নীতিমালার জন্য ভিতর থাকবে কি ধরনের কাজ পর্যটক করতে পারবে, রিসোর্ট আলা কি ধরনের কাজ করতে পারবে, কি ধরনের কাজ রিসোর্ট করতে পারবে না, কি ধরনের কাজ পর্যটক করতে পারবে না। কারণ অন্যটা পর্যটন এবং রিসোর্টের পর্যটকদের ভিতরে একটু পার্থক্য আছে, স্থায়ীভাবে থাকে বেশ কিছু সময়, যার জন্য তাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনো বন্য প্রাণী দিয়ে। সুতরাং তাদের সেফটি এবং বনের সেফটি নিয়ে যদি একটা নীতিমালা সৃষ্টি হয় তাহলে আমার মনে হয় সবই ভালো হবে, সবচেয়ে ভালো হবে। পর্যটনের বিকাশে বদলে যাচ্ছে উপকূলীয় জনজীবন ও অর্থনীতি। তবে এর পাশাপাশি সুন্দরবন রক্ষায় সুপরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি বিশেষজ্ঞদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।